বিগত বামফ্রন্টের সরকার 34 বছর রাজত্ব করার পরেও যখন টিএমসি সরকার এলো তানারও তাদেরকে পাট্টা দেয়। পাট্টা দেওয়ার ফলে আজকে টিএমসি সরকার চলে যাওয়ার পরে তারা চাষিদেরকে উচ্ছেদ করার জন্য তারা একটা প্ল্যান তৈরি করে। তারা একটা যে চাষিদেরকে আমাদের নিজেদের জমি তারা আবার দখলে আনতে চাওয়ার জন্য তারা একটা পরিকল্পনা চালায়। চাষিরা বিগত দিন চাষ করে যারা মাঠে সবজি তুলতে গেছিল তারা কিছু 20-20 জন এসে চাষিদেরকে তারা হুমকিও চালায়। তারা হুমকিও দিয়েছিল যে এই জমিতে কোনো আর ফসল করা যাবে না, আমাদের জমি আমরা আবার দখল করে নেব। তারা চাষিদেরকে হুমকি দিয়েছিল, কিন্তু হুমকি দেওয়ার পরে চাষিরা আমাদের আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের কাছে তারা এসেছিল, আমাদের নেতৃত্বের কাছে এসেছিলেন যে আমাদের এই বিষয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে চাষের জমিতে লাগাতে দিচ্ছে না। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আজকের আমরা এই আন্দোলন এই প্রতিবাদ সভাটা আমরা করেছি। এতগুলো গরিব চাষিরা তারা যদি উচ্ছেদ করে দেওয়া হয় তারা আজকের কোথায় যাবে, কি খাবে? তারা এই জমিতে যা ফসল পায় তারা রাত খেটে সারা দিন খেটে সকালে যায়, রাত্রিবেলা বাড়ি আসে। আমাদের দেখা আমাদের বাপ চাচারা যায় মাঠে, তারা দেখেছি বিশাল কষ্ট করে তারা দুটো ফসল ফলায়, সোনার ফসল ফলায়। সেই ফসলটা নিয়ে তারা মানে পেট চালায়। আর তাদেরকে যদি আজকে 40 বছর দেওয়ার পরে তাদেরকে আজকে যদি সরকার চেঞ্জ হওয়ার পরে তাদেরকে যদি উচ্ছেদ করা যায় এই সমস্ত গরিব চাষিরা কোথায় যাবে? তাই আমরা উচ্ছেদ করতে দেব না। তার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পার্টি আমরা যারা নেতা কর্মীরা আছি এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও আমরা আন্দোলন করছি। যারা হুমকি দিয়েছিল তারা কারা? মানে যারা হুমকি দিয়েছিল তারা বর্তমানে 40 বছর আগে তারা যেমন এটা খাস জায়গা ছিল, চর নদীর চর ছিল, তারা দখলে একটা মানুষ তখন দখলে 40 বিঘা 50 বিঘা কেউ 100 বিঘা জমিদাররা দখলে ছিল। বামফ্রন্ট সরকার আসার পরে তারা এই সব জমিগুলো মানে জমিদারদের কাছ থেকে তারা কেড়ে নিয়ে গরিব মানুষদের কাছে দিয়েছিল। তারাই আজকের পার্টি ঘুরার পরে সেসব জমি মালিকেরা আবার তারা মানে হুমকি দিচ্ছে। বর্তমান পরিচয় কি? তারা বর্তমান না এমন কোনো দলে আছে বলে তারা জানে না, হয়তো তারা কোনো বিজেপি বা কোনো অন্য দলের সাথে তারা হয়তো হাত করে বা আইনের মারফতে বা কোনো কাগজপত্র রেডি করে হয়তো চাষিদেরকে উচ্ছেদ করতে যায়। কিন্তু আমরা এই গরিব চাষিদের আমরা উচ্ছেদ যেমন বামফ্রন্টের আমল থেকে আমরা দেখে আসছি উচ্ছেদ হয়নি। আর আমরা আজকেরও আমরা কথা দিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা এই গরিব চাষির পক্ষে আমরা যতক্ষণ আছি আমরা লড়াই করব। তাদের হুমকানি জমকানি আইএসএফ ভয় করে না। আইএসএফ সবসময় ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পথে থাকে। এই বলে এই সব গরিব চাষি কৃষকরা আছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, চাষির পক্ষে আমরা আছি। চাষি উচ্ছেদ করা যাবে না, কারণ সেই চাষিরা চাষ করে, শুধু চাষিরা চাষ করে তারা খায় এরকম কথা নয়, কিন্তু চাষিরা ফসল ফলায়। আমরাও সাধারণ মানুষ যারা আমরা চাষ করি না আমরাও তাদের কাছ থেকে মালামাল কিনে আমাদেরও পেট চলে। আজকে যদি চাষি উচ্ছেদ হয়ে যায় আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের মূলত দাবি হলো চাষি উচ্ছেদ করা যাবে না। মূলত এই বিষয়টা নিয়ে আপনারা প্রশাসনের নজরে গিয়েছিলেন? আমরা কাগজপত্র জমা নিচ্ছি, চাষিদেরকে জানানো হয়েছে, তারা হুমকি দিচ্ছে, আমরা কাগজপত্র জমা নিচ্ছি। আমরা কাগজপত্র জমা নিয়ে আমরা আইনের মারফতে আমরা কি করতে হয় আমরা করব।